যে এক বস্তা চালের গুরুত্বটা কেমন। আজকে আমরা সুজন ভাইয়ের বাড়িতে যাব, কিন্তু সুজন ভাইয়ের আজকে কাছে যে বলবো যে সুজন ভাইয়ের সেই এক বস্তা চাল, প্রতি মাসের এক বস্তা চাল দেওয়া যাচ্ছে না, প্রতিক্রিয়াটা কি আসে সুজন ভাইয়ের কাছ থেকে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে আসুন। আমরা আসুন আসুন আমাদের সাথে সুজন ভাইয়ের বাড়ির দিকে আমরা যাচ্ছি, আপনারা আমাদের সাথে আসুন। সুজন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, কিন্তু আসলে একটু দুঃসংবাদ। আসেন, বলছি যে আপনার যে প্রতি মাসে যে এক বস্তা করে চাউল দেওয়া হচ্ছিল, এটা তো আর হচ্ছে না, তা কি করা যায় বলেন? তো এটা তো খুবই দুঃসংবাদই। আমাকে তো এটা অনারে মারা যেতে হবে। আসলে খুবই খুবই কষ্ট হবে। কষ্টকর না? খুবই কষ্ট হবে। কারণ এই যে প্রতি মাসে যে এক বস্তা করে চাউল দেওয়া হচ্ছিল, এটা তো বরাদ্দটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা খেয়ে তো আমরা বাঁচছিলাম, যে ভাতে দেহ হোক আর যাই হোক সেটা বাঁচছিলাম আমরা। এটা তো খুবই দুঃসংবাদ আছে। কিন্তু কি করা যায় বলেন তো? এই আসলে এই যে মানে এটা আসলে দুঃসংবাদই। হ্যাঁ, খুবই দুঃসংবাদ এটা। স্যার আমাকে তো আর চিন্তাটা বেড়লো, চিন্তা বেড়ে গেল না? চিন্তা বেড়ে গেল। আরে কি করা যায় বলুন তো? মানে ভাবি কোথায়? ছেলে দুটো? এই ছেলেরা ফুটবল খেলতে গেছে আর আছে যে আমরা স্নান করতে গেছে। এই সংবাদ শুনলে তো আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে। আসলে কি করা যায় বললে? ভাইয়ের কি রাগ মাগ হইলো কি জানি আগে পারে। এটা যদি এক বছর চাল সাপোজ মানে বাদ হয়ে যায়, তাহলে কিভাবে চলবে বলুন তো? আপনার মানে খুবই করুণ অবস্থা, চলবেই না সংসার। হাতে জ্বালা আমাকে মরে যেতে হবে, না খাওয়া জ্বালায় হাতে জ্বালায় মরে যেতে হবে না? কি হয় চলবে আমাকে কন, সেটার জন্য তো পেয়েছিলাম। আরে দেখেন, এক বস্তা চালের কি প্রতিক্রিয়া আপনাদের ভিতরে আজকে আমরা শুধুমাত্র জানানোর জ্ঞাতার্থে কিন্তু এই কথা বলেছি। আসলে কি সম্ভব হয়? এই পরিবারে উপরে যে এক বস্তা চাল কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই প্রতি মাসে এক বস্তা করে চাউল দেয়, এক বস্তা চাউলের কথা না দেওয়ার কথা শুনে ভিতরটা একেবারে দমড়ে গিয়েছে। ভাই কিন্তু হতাশা মেরে গিয়েছে যে ভাই কি করে চলবে, আমরা তো না খেয়ে মরে যাবো। এই না খেয়ে মারা যাবো, এই কথাটা শুনলে কেমন লাগে বলুন তো? আমরা কি পারি ভাই? আপনার ভাই, এটা শুধুমাত্র জাস্ট আপনার এক বস্তা চালের গুরুত্বটা কেমন তাই আপনার কাছে আপনি তো চোখে দেখেন না, তাই আমি ভাবছিলাম যে ভাইয়ের কাছে এই কথাটা বলে দিনই, কখনো কোনোদিন যদি এরকম কিছু হয় সেই দিন কিভাবে চলবে। এছাড়া তাই আপনার চাল না দিয়ে পারে। কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই আপনার জন্য প্রতি মাসে যতদিন কাতারে আছেন ততদিন ধরে আপনার এই এক বস্তা করে চাউল বরাদ্দ দিয়েছে। এবং শুধু তাই না, আপনার জন্য আরো কত মানে খুশির সংবাদ, আপনার দুটি সন্তানের পড়াশোনার প্রাইভেট যে খরচ তাও প্রতি মাসে বহন করবে এই কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই। আপনার শুধুমাত্র জাস্ট আমি মন পরীক্ষা করলাম যে সুজন ভাইয়ের মনের ভিতর প্রতিক্রিয়াটা কি হয়, আর এক বস্তা চাল কত গুরুত্ব বহন করে আপনার সংসারে, প্রতি মাসে এক বস্তা করে চাল, এটা শুধুমাত্র আমরা জানার জন্য এই কথা বললাম। তাছাড়া কিছু না ভাই, কিছু মনে নিয়েন না। আপনার কিন্তু শুধুমাত্র জাস্ট একটু এমনি, এছাড়া আরো আমার অনেকই দুঃখ, সত্য প্রকাশ করা যায় না। খুবই কষ্ট করতে হয় না? খুবই কষ্ট। মানুষটার দিকে তাকালে আপনার কোন মানুষটির একটু হৃদয় কানবে না? অল্প বয়সেই চোখ দুটি হারিয়েছে, চোখের ট্রিটমেন্ট করতে পারেনি, চোখের অপারেশন আর মেলেনি টাকার অভাবে। শুধু টাকার অভাবে এই মানুষটা চোখটা অপারেশন করাতে পারেনি, আজকে অন্ধত্ব জীবনযাপন করছে। আজকে এক বস্তা চাল কত গুরুত্ব বহন করে আপনারা দেখুন। যে আমরা বলা মাত্রই সুজন ভাই এত হতাশা মেরে গেছে, মনে হচ্ছে যেন যে তার মাথায় বজ্রপাত পড়লো এক বস্তা চালের জন্য। তাহলে এক বস্তা চাল কত গুরুত্ব বহন করে, আজকে এই এক বস্তা চালের গুরুত্ব দেখানোর জন্য আপনাদের সাথে জাস্ট একটু মজা নিয়েছি, তাছাড়া কিছুই না। আমরা এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সুজন ভাই চাল না দিয়ে পারি আমরা? ভাই আপনার চাল না দিয়ে পারি? আপনার তো চাল দেবই। তাহলে আমরা চালটা নিয়ে আসি, বস্তা নিয়ে আসি, আমরা চালের বস্তাটা। ভাই আসেন। মানে এই এক বস্তা চাল না পাইলে আপনার কি অবস্থা হতো? তো আমি আসমান ভেঙে মাথায় পড়েছে আমার, ঠিক আছে। তা আমি করছি যে রশিদ ভাইয়ের মতন প্রবাসী আপনারা যারা ভাইরা থাকেন, আমাকে শুরু দৃষ্টিতে তাকান, আমাকে পাশে দাঁড়ান না। আমাকে এটা না খেয়ে মরে যেতে হবে। আমাকে একটু হাত বার করতে তো টাকা পয়সা লাগে, একটু অসুখ দিকে আছে,
মানে অনেকই সেদিনকে আমি করছিলাম যে নাই হুম। ভাই 20 খাওয়ানো গলা দিয়ে দেবো। ইস, না ভাই, এই কথাগুলো মনে আনতে নেই, ঠিক আছে? এই কথাগুলো মনে আনতে নেই, এগুলো আনবেন না। কারণ উফ, কত কষ্ট মনে থাকলে এই ধরনের কথা বলতে যে তার চোখে এমনি মানে কান্না চলে আসছে, কেঁদে যাচ্ছে। সুজন ভাইয়ের জীবনটা কষ্টের সাথেই কেটে গেল। সুজন ভাই কিন্তু কষ্ট করা ছাড়া তার আর সুখের নাগাল পাবে কিনা আমাদের মনে হয় না। আজকে হয়তো দেখা যাচ্ছে যে আমরা বা রশিদ ভাইয়ের মতো কাতার প্রবাসী যে আজকে 1 বস্তা করে চাউল দিচ্ছে ঠিকই, কিন্তু একদিন তো আজকে যে কথাটা বললাম, একদিন তো রশিদ ভাইও তো তার থেকে ছিটকে যেতে পারে। সেই দিন কি করে চলবে এই সুজন ভাইয়ের জীবনযাপন? এই জন্যই সুজন ভাই কিন্তু অনেক কষ্টের সাথেই আজকে কান্না করছে যে কি করে ভাই এই জীবনযাপন চলবে। ভাই, কষ্ট পালেও আপনি এই কথা আর কখনো মুখে আনবেন না, এই কথাটা মনে আনবেন। মনে পড়ে যায় ভাই, কিছু করার নেই। মনে পড়ে গেল আর আনবেন না। যাই হোক, এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার দিবেন। আমরা এই ধরনের মানুষের পাশে থাকতে চাই, আমরা এই ধরনের মানুষ নিয়েই কাজ করতে চাই। চলে যাচ্ছি সুজন ভাইয়ের কাছ থেকে আজকে, কিন্তু খুবই কষ্ট নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।